আমরা গত ক্লাসে 5 পর্যন্ত দেখেছিলাম। আজকে আমরা এখন দেখছি 6 দাগের অঙ্কটা। সেকশন 1 এসএন দে অনুশীলনী 4 6 দাগের অঙ্কটা। জেড সমান -2 এর অ্যাম্পলিটিউড কত? তাহলে জেড সমান -2, তো এটাকে আমরা এক্স প্লাস আই ওয়াইয়ের আকারে লিখতে পারি -2 প্লাস আই ইন্টু 0। তাহলে এক্স প্লাস আই ওয়াই, তাহলে মড জেডটা কত? মড জেড সমান হচ্ছে, দেখো মড জেড সমান √, এটা 4 সমান হচ্ছে 2, যেহেতু মডটা পজিটিভ। তাহলে এখান থেকে যদি আমরা 2টা কমন নিই তাহলে হয় -1 প্লাস আই ইন্টু 0। এই জিনিসটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু কস পাই প্লাস আই সাইন পাই। আগের ক্লাসে আমি বলেছিলাম আর কস থিটা প্লাস আই সাইন থিটার আরটা হচ্ছে মডিউলাস এবং থিটাটা হচ্ছে অ্যাম্পলিটিউড। তাহলে এখানে অ্যাম্প জেড বলতে কোনটা বুঝবো? এই থিটার ভ্যালুটা, এখানে থিটাটা কত? পাই। তার মানে এখানে আমাদের অ্যান্সার বেরোলো পাই। 7এরটা দেখি, জেড সমান 3i। তো এটাকে যদি আমরা এক্স প্লাস আই ওয়াইয়ের আকারে লিখি তাহলে আমরা হবে 0 প্লাস আই ইন্টু 3। তাহলে পাশে রাখো মড জেডটা কত? মড জেড সমান 0² প্লাস 3² মানে এটা পজিটিভ মানটা নেবে 3। তাহলে এটা আমরা জেড সমান লিখতে পারি 3 ইন্টু 0 প্লাস আয়োটা। এটাকেই লেখা যায় 3 ইন্টু কস পাই বাই 2 প্লাস আই সাইন পাই বাই 2। তার মানে দেখো জেড ইকুয়াল টু আর কস থিটা প্লাস আই সাইন থিটা আকারে সাজানো হয়ে গেছে। তো এখানে আরটা আমরা জানি মডিউলাস আর থিটাটা হচ্ছে আর্গ। তাহলে এখানে আর্গ জেড বা এম জেড সমান কত আমরা বলতে পারি? এখানে দেখো থিটার ভ্যালুটা পাই বাই 2, তার মানে এখানে অ্যান্সারটা আমার আসবে পাই বাই 2। 8এরটা দেখো, এক্স ওয়াইটা রিয়েল নাম্বার, এক্স প্লাস আই ওয়াই যদি 0 হয়, 0টাকে আমরা লিখতেই পারি 0, এইভাবে লেখো, অর এক্স প্লাস আই ওয়াই সমান 0 প্লাস আই ইন্টু 0। তো এটাকে রিয়েল আর ইমাজিনারিটাকে তুলনা করলে আমরা কি পাবো? এক্স সমান 0, ওয়াই সমান 0। ঠিক আছে, রিয়েল ইমাজিনারি বোথ সাইড কম্পেয়ার করে তোমরা লিখবে যে কম্পেয়ারিং বোথ সাইড বা উভয় পক্ষর বাস্তব এবং অবাস্তব তুলনা করে পাই দিয়ে এটা এক্স সমান 0, ওয়াই সমান 0, এটা তোমরা একটু লিখে নেবে। একের কাল্পনিক ঘনমূল যদি ওমেগা হয়, দুটো শর্ত সিদ্ধ করে আমরা জানি ওমেগা কিউ সমান 1, আর 2 নম্বর শর্ত হয় 1 প্লাস ওমেগা স্কোয়ার সমান 0। তারপরে দেখো 10 নম্বরের প্রবলেমটা, ওমেগা সমান -1 প্লাস √3i বাই 2, আমাদেরকে ওমেগা স্কোয়ার বার করতে হবে। তাহলে ওমেগা স্কোয়ার সমান এটার হোল স্কোয়ার হবে। তাহলে আমরা a প্লাস বির হোল স্কোয়ারের ফর্মুলা ভাঙি, a স্কোয়ার প্লাস 2 ইন্টু a ইন্টু বি প্লাস বি স্কোয়ার। তাহলে 1/4 -√3i 2/i প্লাস 3/4 i স্কোয়ার। তার মানে 1/4 -3/4 -√3/2 ইন্টু আই। লসাগু করলে 4 লসাগু, 1 - 3 -2√3i আসছে। তার মানে -2 -2√3i বাই 4, মানে 2টা ক্যান্সেল করলে হয় -1 -√3i বাই 2। তাহলে আমার অ্যান্সার আসছে -1 -√3i বাই 2। ঠিক, এই অঙ্কটা এইভাবে হবে। আর 11টা কখন ট্রু হবে? √x ইন্টু √y, √x ইন্টু √y কখন নট ইকুয়াল টু √xy হবে? যখন এক্স ওয়াইটা দুটোই যখন নেগেটিভ হবে, এক্সটা লেস দেন যখন 0 হবে আর ওয়াইটা যখন লেস দেন 0 হবে। ঠিক আছে, তখন এটা কিন্তু মানে নট ইকুয়াল টু হবে। যেমন তুমি ধরো কেন না -√5 ইন্টু -√5 সমান এটা হয় -5, আর √x y -5 ইন্টু -5, তার মানে এটা হয় তোমার